এত সুন্দর ফুলগুলো তো দেখতেই পাচ্ছ, কিন্তু গাছটা কেমন করে হয় চলো তোমাদেরকে বলি। এইটা হচ্ছে ওই গাছটার বীজ, তবে কিন্তু এটা নিয়ে একটু সমস্যাও আছে। সমস্যা বলতে এই বীজগুলো কিন্তু গাছ থেকেই ঝরে ঝরে পড়ে যায়, তার জন্য পড়ে যাওয়ার আগেই তুলে নিতে হবে। আর একটা জায়গায় আমি জমিয়ে রেখে দিই সব বীজগুলো। বীজগুলো দেখতে কিন্তু একেবারে কালো জিরের মতন। আর এই নয়নতারা গাছগুলো কিন্তু দেশি ভ্যারাইটির নয়নতারা নয়, এগুলো কিন্তু হাইব্রিড ভ্যারাইটির। এই গাছের ফুলগুলো যেরকম দেখতে খুব সুন্দর হয়, সেরকম রং বেরঙের অনেক কালারের হয়, কিন্তু এই গাছের আবার সমস্যাও আছে। দেশি নয়নতারা গাছ যেমন খুব শক্তপোক্ত, মানে কিছুতেই সহজে মরতে চায় না, এই গাছগুলো কিন্তু খুব সহজেই মরে যায়। রোগ পোকার আক্রমণ বলতে সেরকম কিছু নয়, তবে ফাঙ্গাস লেগে গেলে কিন্তু গাছ একেবারে বরবাদ। তার জন্য কিন্তু এই গাছগুলোতে মাঝে মাঝেই আমাকে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হয়। আর এখন কত সুন্দর ফুল হচ্ছে দেখো, এই সিজনে কিন্তু অনেক রকমের নয়নতারা ফুল ফোটে, আর প্রায় কম বেশি সব সময় কিন্তু বীজও হয়। এই দেখো আমি বীজ ফেলেছিলাম, গাছও বেরোচ্ছে। এবার শুধুমাত্র দেখার এই গাছগুলোতে ফুল কেমন হয়। আশা করছি খুব ভালোই হবে, তোমাদেরকেও দেখাবো।